আগের দিন আমরা কি পড়েছিলাম, হোয়াই মেন্ডেল সাকসেস অ্যান্ড হোয়াই মেন্ডেল ফেলিওর, মেন্ডেলিয়ান জেনেটিক্সে নাকি। মেন্ডেলিয়ান জেনেটিক্সে কী পড়েছিলাম, হোয়াই মেন্ডেল সাকসেস আর হোয়াই মেন্ডেল ফেলিওর। আজকে পড়বো মেন্ডেলের অ্যাচিভমেন্টগুলো। তাহলে মেন্ডেল অ্যাচিভমেন্ট বা ফাইন্ডিংস বলো, ফাইন্ডিংস। তো এর সাথে সাথে ডেভিয়েশনগুলো বলেই দিই নাকি। ফাইন্ডিং অ্যান্ড ডেভিয়েশন, উনি কী বলেছিলেন যে ওয়ান জিন ইজ ইকুয়াল টু ওয়ান ক্যারেক্টার। মেন্ডেল জিনও বলতেন না আর ক্যারেক্টার বলতেন, জিনের বদলে কী বলতেন, ফ্যাক্টর, আর ক্যারেক্টারটা বলতেন ট্রেট। তাহলে কি ওয়ান জিন ইজ ইকুয়াল টু ওয়ান ক্যারেক্টার। আমরা প্রিভিয়াস দেখিয়েছি কি, যে ধরো ওয়ান জিন ইজ ইকুয়াল টু মোর দেন ওয়ান ক্যারেক্টার, কি এটা কি ডেভিয়েশন না। চলো ডেভিয়েশনটা এরকম করে নাও। চলো ডেভিয়েশনগুলো কী কী হবে দেখো, একটা কি হয়, ওয়ান জিন মোর দেন ওয়ান ক্যারেক্টার। এই জিনগুলোকে আমরা কি বলে, প্লিওট্রপিক জিন বলে না। যেমন আমরা বলতেছিলাম, কি বলছিলাম, যে ওই তোমার ক্রোমোজোম নম্বর ওয়ানে কি বলছিলাম, যে সিড কালার আর সিড কোড কালার আর তোমার ফ্লাওয়ার কালার দুটাই কোড করছিল, সেই জিনটাকে আমরা কি বলছিলাম, প্লিওট্রপিক জিন। তাহলে এইখানে মেন্ডেলের এই ওয়ান জিন ইজ ইকুয়াল টু ওয়ান ফ্যাক্টর, এই সরি ওয়ান ক্যারেক্টারটা কাজ হচ্ছে না। আর তার সাথে কি দেখো, অনেক সময় কি হয়, একটা ক্যারেক্টারকে তোমার একের বেশি ক্যারেক্টার লাগে না, একের বেশি জিন লেগে যায় একটা ক্যারেক্টারকে শো করতে। তো এটাকে আমরা কি বলি, পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয় নাকি। এটাকে আমরা অনেক সময় মানে কি বলি, এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স বলে। সেকেন্ড ফাইন্ডিংটা কী ছিল, হ্যাঁ সেকেন্ড নম্বরটা কী ছিল, সেকেন্ড নম্বরটা বলেছিলাম ওয়ান জিন ইজ ইকুয়াল টু টু এলিলস নাকি। একটা ছিল ডমিনেন্ট আর একটা ছিল রিসেসিভ নাকি। এটারও কী আছে, ডেভিয়েশন কী বলো তো, এটার ডেভিয়েশনটা ছিল, দেখো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ওয়ান জিন ইজ ইকুয়াল টু মাল্টিপল, মানে মোর দ্যান 2 এলিলস। মোর দ্যান 2 এলিলস এটাকে কী বলা হয়, মাল্টিপল এলিজম নাকি, এলিলিজম সরি, মাল্টিপল এলিলিজম। 3 নম্বর কি ধারণা দিয়েছিলেন, ট্রান্সমিশন, এটা নাকি ট্রান্সমিশন। 3 নম্বরটা কী দিয়েছে, ট্রান্সমিশন। কী হতো ট্রান্সমিশন, দুটাই হবে, হয় বাইপ্যারেন্টাল আর নিউক্লিয়ার, যে কি দুটো প্যারেন্টস থেকে কেউ ট্রান্সমিশনটা হবে সবসময়, আর নিউক্লিয়ার দিয়ে হবে। এটারও ডেভিয়েশন কি হবে, দেখো ডেভিয়েশনটা হবে যেমন তোমার ধরো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, আমরা তো দেখেছি যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সও হয়, ইয়ে বলতে পারো ম্যাটারনাল ইনহেরিটেন্স, ইউনিপ্যারেন্টাল ইনহেরিটেন্স,
যে শুধুমাত্র একটা প্যারেন্ট থেকেই হচ্ছে। এই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটাই এতগুলো নামে জানা যায়। বা তুমি বলতে পারো এক্স নিউক্লিয়ার, এক্স মানে এক্সট্রা, এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স। এটা কে আবিষ্কার করেছিলেন? ডিসকভার করেন নাকি? কার্ল কোরেনে এটা ডিসকভার করেছিলেন। নম্বর ফাইন্ডিংসটা তো অনেকেই কী ছিল? ল অফ ইনহেরিটেন্স নাকি? ল অফ ইনহেরিটেন্স। তো এখানে কী ছিল? তিনটা লজ ছিল। ল অফ ডমিনেন্ট, যে ল অফ ডমিনেন্টের কী হচ্ছে, কোনো ডমিনেন্টকে রেসেসিভের সাথে যদি আমরা ক্রস করাই তাহলে কী হবে? F1 জেনারেশানে সবসময় কী হবে? তোমার ডমিনেন্ট ক্যারেক্টারটাই আমরা পাও। এটাই কি বলেছিলাম নাকি? আর এটা ডেভিয়েশন কী হবে? দেখো প্রথমে কী ছিল? ইনকমপ্লিট ডমিনেন্স। এটা কে করেছিল? কাজ করে করেছিলেন, ডিসকভার করেছিলেন, যেখানে ক্যারেক্টারের ব্লেন্ডিং হয়েছিল। তারপর কী ছিল? কো ডমিনেন্স। এটা কি হয়? দুটো ক্যারেক্টার একসাথে যায়। তো এই দুটো ছিল ল অফ ডমিনেন্টের কি তোমার ডেভিয়েশন। তারপর আরেকটা ল এর কি ছিল? ল অফ সেগ্রিগেশন। এটাকে আরও কি বলা হয়? ল অফ পিউরিটি অফ গেমেটস নামও আমরা জানি নাকি? এখানে কি বলছেন? যে ক্যারেক্টার বা ফ্যাক্টরস মানে এক জোড়াতে হয়, আর গেমেটস হওয়ার সময় কী হয়? ইয়াগুলো ফ্যাক্টরগুলো আলাদা আলাদা যায়, এবং প্রত্যেকটা গেমেটে কী হয়? একটা করেই ফ্যাক্টর যায়, মানে গেমেটসে ফ্যাক্টরের মিক্সিং হয় না। তাই কী বলে? গেমেটস সবসময় পিওরিটি হয়। এটা হচ্ছে ল অফ পিওরিটি। এখানে কি হবে? এখানে তোমার ডেভিয়েশনে তোমরা পাবে যে ধরো পোস্ট মেন্ডেলিংয়ে যখন যাবে তখন এক্সেপশন পাবে যে অ্যানিউলয়েডি, নন অফ ডিসজাংশন। আমরা দেখব পরে করে যে অনেক সময় কি হয়, যে এনাফেজের সময় এই যে তোমার ইয়াগুলা, তোমার জিনগুলো, যে এই ফ্যাক্টরসগুলো অনেক সময় এনাফেজের সময় সেপারেট হতে পারে না, তখন কি হয়? তো এটা চলে যায়। তো এটাও একটা অ্যানিউলয়েডির রেজাল্ট চলে যায়। ধরো অনেক সময় কি হয়, টিটি আছে আর একটাই ধরো কিছু এলো না, তখন কী হয়ে যাবে? তো একটা হবে n+1 আর একটা হবে n-1। এটাকে কী বলবে? অ্যানিউলয়েডি। আর 3 নম্বরটা কি বটে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন। এটাকে আমরা কি জানি? ল অফ ফ্রি রিকগনিশন। তো এটার একটা ডেভিয়েশন আমরা পরে আলোচনা করব, মানে কি লিঙ্কেজ নাকি? দেখো মেন্ডেল অনেক হয়েছে, মানে অনেক কোশ্চেনের মধ্যে দিয়েছে যে তোমার ফ্যাক্টর কি, এইসব কি, কিন্তু মেন্ডেল মানে একটু স্বস্তি পাইছিলেন, জীবিত অবস্থায় পান না, মৃত অবস্থায় পেয়েছেন। তো যাই হোক,
তো এটি স্বস্তিটা কখন পাইছেন? যখন মেন্ডেলের রিডিসকভারি ছিল। মেন্ডেলিজম মানে মেন্ডেলের জিনিসগুলো যখন রিডিসকভারি হয়েছিল তখন উনি একটু স্বস্তি পাইছেন। এটা দু টাইম হয়েছে, একটা 1900-তে আর একটা 1902। দেখো, তিনজন সায়েন্টিস্ট আলাদা আলাদাভাবেই করেছিলেন। একজন হচ্ছে হিউগো ডি ব্রিজ, 2 নম্বরে কে ছিলেন? কার্ল কোরেন। আর একজন ছিলেন তোমার হেজমার্ক। দেখো, এরা যেটা আবিষ্কার করেছিলেন সেটা বলেছিলেন যে মানে কেউ সৎ মানুষ ছিলেন, তাই মেন্ডেলের অনেকটা পয়সা। তো 1902-এ তোমার যে একজন সায়েন্টিস্ট ছিলেন সাল্টন অ্যান্ড বোরহ্যাম, এ নিয়ে কি দিয়েছেন? ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। এখানে ইনি কী করছিলেন? যে সেলের স্টাডি করছিলেন। স্টাডি করতে করতে মাইক্রোস্কোপে কী দেখলেন? যে মাইক্রোস্কোপে দেখলেন যে সেলটার মধ্যে কী আছে? ক্রোমোজোম ছিল। আর ক্রোমোজোমগুলো ডিভাইডেড হচ্ছিল, হয়ে পর না ফেজের সময় ডিভাইড হয়ে আবার গেমেটে কী হয়েছিল? একটা যাচ্ছিল। সেটা ওনার মনে ধরলো যে এই যে ক্রোমোজোমগুলোই অ্যাকচুয়ালি ফ্যাক্টরের কথাটা বলছেন, যেটাকে জিনটা কী ছিল? ফ্যাক্টর। দেখো, জিন কোথায় থাকে? ক্রোমোজোমেই থাকে, তাই জিনটাকে ফ্যাক্টর ছিল। এই প্রথম ইনারা কী বলছিলেন? যে ফ্যাক্টরের ফিজিক্যাল মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স প্রমাণ করলেন। অফ ফ্যাক্টর। যে এলে কী আছে? যে ফ্যাক্টরগুলো কোথায় আছে? ক্রোমোজোম আছে। আর এনারা পড়ছে দ্য বিহেভিয়ার অফ ক্রোমোজোম during cell division is parallel of to the behavior factor of Mendel। এখানে এনারা কি বলছে? যে ক্রোমোজোমও মানে জোড়ায় থাকে, আর ফ্যাক্টরও জোড়ায় থাকে। আর ক্রোমোজোমও এনাফেজের সময় আলাদা হয়ে যায়, আর ফ্যাক্টরও আলাদা হয়ে যায়। আর মেন্ডেলের ফ্যাক্টরও গেমেটে কি একটাই কপি যায়। আর এখানেও ক্রোমোজোমের তোমার কী হয়? গেমেটে যায় নাকি। পরে 1909-এ আরেকজন সায়েন্টিস্ট কি জনসন, এটার নাম, এই যে ফ্যাক্টরটা ছিল, এই ফ্যাক্টরটার নাম দিয়েছেন ফ্যাক্টর নেম এস জি। চলো আজকের জন্য এই তো কথা, কালকে আবার কন্টিনিউ করবো টার্মিনোলজিতে।